দেই, এইভাবে তোমার সাথে আমার একটুখানি কমিউনিকেশন বাড়ুক, ব্যাস এই। আজ ফার্স্ট টাইম এলাম লাইভে। আমার যত বন্ধুরা আছে ওদের সবাইকে পুজোর অনেক অনেক অভিনন্দন। পুরো সবাই মিলে পুজোটা খুব ভালো এনজয় করো। আর হ্যাঁ, বাইরে খাবে না কেন, নিশ্চয়ই খাবে, তবে একটুখানি বুঝে, যে মানে পুজোর সময় খাবো তার মানে এই না যে সকাল থেকে রাত অবধি সমস্ত রকম আনহেলদি খাবারগুলো খেতে হবে, তাই না? এমন কোনো কথা নেই, তোমরা খেও, বাট পোর্শনটা একটু কন্ট্রোল করে খেও। এই না হয় যে মানে মানে একবারে অনেকগুলো খেলে ফলে শারীরিক মানসিক সব কিছু নষ্ট হয়ে গেল, তাই না? এই হচ্ছে ব্যাপার। গতকাল কিন্তু আমিও একটুখানি খেয়েছি, যে তোমার যেহেতু জানো ভিডিওতে বলেছি যে আমার মেয়ের জন্মদিন ছিল, তো সেক্ষেত্রে আমারও একটুখানি খাওয়া হয়েছে, এমন কিছু না, বাট ঠিক আছে, ওইটুখানি তো চলেই, তাই না? আর নিজেকে যদি একবার বোঝাতে পারো না যে আমাকে আমার গোলে পৌঁছতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে, লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু তোমাদেরকে একটু কষ্ট তো অবশ্যই করতে হবে, তাই না? বাট হ্যাঁ, সেই ওয়েট লসটাকে একদম একটা হাসি মুখে জার্নিটা কমপ্লিট করো। এই না হয় যে মাথায় প্রেশার থাকে যে ইস আমি এই খেতে পাচ্ছি না, ওই খেতে পাচ্ছি না, এরকম যাতে না হয়। এটাকে একটা হাসি মুখে একটা জার্নি মনে করো, তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তাই না? সেরকম জার্নি মনে করো, দেখবে এই ওয়েট লস জার্নিটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। পর্যাপ্ত ঘুমাবে, কারণ ঘুমটাও কিন্তু ইকুয়ালি দরকার আমাদের অ্যাডাল্ট মানুষদের। অন্তত 7 থেকে 8 ঘন্টা কিন্তু ঘুমও দরকার, তো সেই ঘুমটাও তোমরা নিজেদেরকে দিও। রাত্রেবেলা আমি যেরকম কি করি বলো তো, যা যা থাকে সব গ্যাজেটগুলো, আমার ল্যাপটপ বলো, আমার মোবাইল বলো, আমি সবগুলো সরিয়ে রেখে দিই, যাতে আমার ধরতেও হবে না আর আমি ঘুমিয়েও করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। কমেন্ট করো গো, তোমরা একটু কমেন্ট করো, আমি তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদেরও তো কোনো বক্তব্য থাকবে, তাই না? খালি আমি একা কথা বলে যাব, তোমাদেরটা একটু শুনি। আমার বাড়িতে জানো তো 3টে পোষ্য আছে, খুব বিরক্ত করে তারাও আমাকে। সকালে যখন এক্সারসাইজ করি না, ওদেরকে আমার ঘরে বন্ধ করে যেতে হয়। এই সব সময় মানে একটা আনন্দের মধ্যে নেবে সব সময়, যে কোনো জিনিস যদি আনন্দ করে করো না, সেই জিনিসটা অনেকটা সহজ হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। আর মোটিভেট থাকবে সব সময়, মোটিভেট থাকতে হবে, কারণ আমার গোল এটা, আমার শরীরটা, আমি বারবার অনেক ভিডিওতে বলে দেখো, আমাদের শরীরটা হচ্ছে আমাদের মন্দির। তো সেই মন্দিরটাকে যদি আমাদের ঠিকঠাক রাখতে হয়, সেটাকে কিন্তু ঘষে মেজে ধুয়ে সবসময় সাফ করে রাখতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে কিন্তু মানে তোমার মানে কোনো জিনিসই ঠিকঠাক থাকে না, তাই না? তো শরীরের ভেতরে আমাদের এত বছর ধরে অত্যাচার, আনহেলদি খাওয়া দাওয়া, আনহেলদি লাইফস্টাইল, মানে যাচ্ছে তাই অবস্থা আমরা শরীরের করে রেখে দিয়েছি। তো সেটাকে যদি আমরাই একটুখানি ঠিকঠাক না করি, এরপর যখন আমাদের এজটা আরও বাড়বে, অনেক অনেক বাড়বে, তখন কিন্তু আমরা বিছানায় শুয়ে যাব, আর তখন দেখতে হবে যে আমার চারপাশে 4-5টা লোক লাগছে, তাই না? তো সেই জীবনটাকে খুব ভালো হবে বলো? তার থেকে ভালো না যে আমি আমার মতো করে এখন থেকে সচেতন হয়ে যাই শরীর নিয়ে, এবং আর বছর সাথে আর 5জনকে সচেতন করি, যারা সবাই ভালোভাবে থাকতে পারে সারাটা জীবন। এই হচ্ছে ব্যাপার। কোথায় গেলে গো? চট চটপট করে একটু কমেন্ট করো।